এই শ্যামসুন্দরী মায়ের পুজোয় বিশেষ করে আতপ চাল ও পাকা কলা নিবেদন করা হয়ে থাকে। মন্দিরের নিয়ম হলো প্রতি অমাবস্যায় অন্ধকারে দেবীর পুজো হয়ে থাকে। দেবী মানুষের কণ্ঠে বলেছিলেন, দে চাল কলা খেতে দে, দিবি না। ভক্ত যদি এক মুঠো আতপ চাল বা পাকা কলা দেয় তিনি তাতেই সন্তুষ্ট। শিয়ালদা স্টেশন থেকে 5-10 মিনিটের হাঁটা পথেই রয়েছে জীবন্ত কালী মা শ্যামসুন্দরীর মন্দির। অনেক ভক্তদের বিশ্বাস এই মন্দিরে কালী মা জীবন্ত রূপে বিরাজ করে, এই কারণে এটিকে জীবন্ত কালী মন্দির বলা হয়। এখানে মা কালীকে একটি ছোট্ট মেয়ের রূপে পুজো করা হয়। যেহেতু এই মন্দিরের মাকে বালিকা রূপে পুজো করা হয় তাই এই মন্দিরে অম্বুবাচী পালিত করা হয় না। যেহেতু এই মন্দিরের মাকে ছোট্ট মেয়ে রূপে পুজো করা হয় এই জন্য প্রত্যেক ভক্তরা তার জন্য চকলেট নিয়ে আসে। প্রত্যেক দিন এই মন্দিরে দুবেলা মায়ের পুজো হয়ে থাকে, সকালে এবং বিকেলে। সকালে পুজোর সময় প্রত্যেক ভক্তকে খুব সুন্দরভাবে মায়ের অঞ্জলি দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। মায়ের পুজো চলাকালীন চারিদিকে ঢাক ঢোল কাসরের আয়োজনে মায়ের পুজো করা হয়ে থাকে। এখানে নিত্য প্রতিদিন এখানে পুজো শেষে পঞ্চব্যঞ্জনে ভক্তদের জন্য ভোগের আয়োজন করা হয়ে থাকে। ভোগের প্রসাদে থাকে খিচুড়ি, তরকারি, প্রসাদ, মিষ্টি এবং মায়ের নিত্য প্রয়োজনে ব্যবহৃত কলা, আর সাথে মায়ের আশীর্বাদী ফুল। প্রত্যেক ভক্তদের পুজো শেষে এইভাবে লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা করা থাকে। এখান থেকে মায়ের প্রসাদ গ্রহণের জন্য আপনাকে আলাদা করে কুপন কাটতে হবে না। আপনি যখন পুজো দেওয়ার জন্য নামপত্র লিখে দেবেন তখন আপনাকে আলাদা করে একটা টোকেন দেওয়া হবে। এবার যখন ভোগের সময় হবে তখন লাইনে দাঁড়িয়ে ওই টোকেন দেখালে আপনাকে নির্দিষ্ট ভোগ আপনাকে দিয়ে দেওয়া হবে। খুবই সুষ্ঠুভাবে এখানে নিয়ম মেনে ভক্তরা লাইন দিয়ে মায়ের ভোগ নেন এবং এখানে ভোগের সাথে প্রচুর জিনিস দেওয়া হয়। আশা করি আপনারা দেখে বুঝতেই পেরেছেন এখানে মায়ের ভোগে কি কি জিনিস দেওয়া হয়। তাহলে আপনারা কারা কারা এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন এবং মায়ের অমৃত ভোগ খেয়েছেন এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা কারা কারা এখনো পর্যন্ত গেছেন বা যাননি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে পুজো দিতে এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন। যদি কখনো না গিয়ে থাকেন একবার আপনি গিয়ে এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে মায়ের পুজো দেবেন। কথিত আছে শ্যামসুন্দরী মা কোনো ভক্তকে নিরাশ করে না। আপনি শুধু গিয়ে একবার মায়ের সামনে দাঁড়ান, মা ঠিকই আপনার মনস্কামনা পূরণ করবে। সাথে একবার অন্তত বলে যাবেন, জয় শ্যামসুন্দরী মায়ের জয়।